যাই হোক বিরাদের ইসলাম, আমরা হচ্ছি মুসলমান। আমরা কি মুসলমান? আর মুসলমানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে, মুসলমানের মধ্যে 73টি ফিরকা হবে। কতটি হবে? জোরে বলেন। 73টি ফিরকা হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জামাত জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনটি জামাত যাবে? একটি জামাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই জামাতটির আকীদা আমার মতো, আমার সাহাবার মতো হবে, ওই জামাতটি হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই দলটির নাম রাসূল পাক রেখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। কিয়ামতের ময়দানে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান, তাদের চেহারাতে নূর চমকিবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কাদিম পুরাতন আকীদা, যে আকীদা রাসূল পাক এবং সাহাবায়ে কেরাম দিয়েছিলেন ইসলামের আকীদা, সেই আকীদাকে বাদ দিয়ে যারা নতুন নতুন আকীদা তৈরি করেছে, এই সমস্ত বিদআতি আকীদা পোষণকারী ব্যক্তিদের চেহারা কালো হয়ে থাকবে, একবারে কালো কসকসা। আর যারা সুন্নি সহিহুল আকীদা, তাদের চেহারা দিয়ে নূর বের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, ইসলামের মধ্যে ফিরকা, এটা শুধু আজকে না, আমার নবীর জামানাতে একটা ফিরকা বেরিয়েছিল, মুনাফিক। যারা মুসলমান সেজে নবীর পিছনে নামাজ পড়তেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে যেতেন, কিন্তু আমার আপনার নবী একদিন জুমার দিনে বলছেন, উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও, উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও, উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও। যত মুনাফিক ছিল, কলমা নবীর পড়তো, নামাজ রাসূলুল্লাহর পিছনে পড়তো, কোরআন তিলাওয়াত করতো, যুদ্ধের ময়দানে শরীক হতো, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পিঠ পিছনে তিনার গীবত করত, তিনার চুগলি করত, তিনাকে ক্ষতি করার চেষ্টা করত। তার কারণে আমার আপনার আল্লাহ তাদের নাম রেখেছে মুনাফিক। কি নাম রেখেছে? আরো জোরে বলতে হবে, কি নাম রেখেছে? মুনাফিক। একটি হচ্ছে কাফির, একটি মুনাফিক, একটি মুশরিক। একটি কথা মনে রাখবেন, মুনাফিক হলো মুশরিক চাইতেও ডেঞ্জার, মুনাফিক হলো কাফির চাইতেও ডেঞ্জার। মুনাফিক কাকে বলে? একটা হচ্ছে মুশরিক এবং কাফির ব্যক্তি। যেমন ঈসাইরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা মানে, তারা আল্লাহর দেহ মানে, আকার মানে, এটা হচ্ছে শিরক। তো নাসরানীরা, ঈসাইরা আমাদের প্রকাশ্য দুশমন। থাকলো ইহুদিরা, তাদের আকীদার মধ্যেও অনেক কুফর রয়েছে, অনেক শিরিক রয়েছে, তাই তারা হলো আমাদের প্রকাশ্য দুশমন। যারা কাফির, যারা মুশরিক, তারা আমাদের প্রকাশ্য দুশমন। কিন্তু যারা মুসলমান নাম দিয়ে, মুসলিম সেজে, আল্লামা সেজে, মুফতি সেজে, শেখ সেজে, মাশাইখ সেজে, মুসলমানের ঈমানকে কোরআন হাদিসের নাম দিয়ে, কোরআন হাদিসের দোহাই দিয়ে মুসলমানের ঈমানকে নষ্ট করে মুসলমানকে বেঈমান বানায়, এরা হচ্ছে মুনাফিক। এরা কাফির চাইতেও খারাপ, মুশরিক চাইতেও খারাপ। বুঝতে পারছেন তো আমার কথা? তাই আমার নবী বলেছেন, জাহান্নামের যত তাবকা রয়েছে, সব চাইতে নিচলা তাবকা, সব চাইতে বেশি বড় গর্ততে যাবে মুনাফিক, সব চাইতে বেশি বড় গর্ততে যাবে। তাই আজকে বর্তমান জামানাতে দাড়ি টুপি পড়নেওয়ালা বক্তা রূপে, মুফতি রূপে, শেখ রূপে ইসলামের দুশমন রয়েছে, যারা মানুষের মধ্যে কোরআন পাকের বিপরীত আকীদা ভরে,
যে আকীদা কোরআনের বিরুদ্ধে, যে আকীদা সাহাবার বিরুদ্ধে, যে আকীদা রাসূলের বিরুদ্ধে, এই রকম আকীদা মানুষের মধ্যে তারা ভরে। বর্তমান সময়ে ইসরায়েল এবং ফিলিস্তিন দুটি জায়গা নিয়ে লড়াই আছে, চলছে কি চলেন আপনারা জানেন তো? ইসরায়েল আর ফিলিস্তিন নিয়ে লড়ালড়ি চলছে। প্রথম কথা হলো, ইসরায়েল বলতে কোনো দেশ আমরা মুসলমান মানি না। দেশ হচ্ছে ফিলিস্তিন। কি দেশ? কথা বলেন, কথা বলেন। দেশের নাম কি? ফিলিস্তিন। ইসরায়েল বলতে কোনো দেশ নাই। আমেরিকা মানলে হবে না, ইংল্যান্ড বার্তানিয়া মানলে হবে না। ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের জমি, ইহুদি কবজা করে দেশের নাম দিয়েছে ইসরায়েল। আল্লাহর কসম খেয়ে বলি, মুসলমান সবর করো, কিয়ামতের পূর্বে ওখানে ইসরায়েল নামক কোনো দেশ থাকবে না। একটাই দেশ থাকবে, যার নাম হবে ফিলিস্তিন। জোরে বল সুবহানাল্লাহ। ইসরায়েল থাকবে না, কোনো ইহুদি থাকবে না। এই ইহুদি কোনো গাছের তলাতে লুকাবে, গাছ বলবে মুসলমান আয় ইহুদি লুকিয়ে আছে মার। পাথরের পাশে লুকাবে, পাথর বলবে ইহুদি লুকিয়ে আছে মারো। ইহুদির সর্বনাশ হয়ে যাবে, ইহুদি খতম হয়ে যাবে। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি দিন, ইসলাম এমন একটি সত্য মাযহাব, এই ইসলামের দুশমন চিরকাল থেকে ইসলামকে মিটানোর চেষ্টা করেছে। যত মিটানোর চেষ্টা করেছে, আমার আল্লাহ ইসলামকে তত বেশি ব্যাপকভাবে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তত বেশি ব্যাপকভাবে আল্লাহ পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। কেন? ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, দুনিয়াতে যত ধর্ম আছে, কোন না কোন ব্যক্তির বানানো ধর্ম আছে। ইহুদি ধর্মকে তাদের পাদ্রীরা বানিয়েছে, ঈসাই ধর্মকে তাদের কিতাব পড়নেওয়ালারা বানিয়েছে। কিন্তু পৃথিবীর মাটিতে একটি মাত্র ধর্ম, যেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলামকে বানানেওয়ালা দুনিয়ার কোন সাধারণ মানুষ না, এই ইসলামকে বানানেওয়ালা মদিনার কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামকে দুনিয়ার কোন মানুষ বানায়নি। তো দুনিয়ার মানুষ যাকে তৈরি করে সে মিটে যায়। গাড়ি তৈরি হয়, গাড়ি মিটে যায়। প্লেন তৈরি হয়, প্লেন মিটে যায়। কিন্তু মানুষ কোনোদিন মিটে? মানুষ কোনোদিন মিটে? এই দুনিয়াকে ত্যাগ করে মানুষ যখন কবরে যাবে, কবরে থাকবে। কবরের দুনিয়া থেকে হাসরে উঠানো হবে, তখন থাকবে। মানুষ যদি ইমানদার হয়, ঠিকানা জান্নাত হবে। যদি বেঈমান হয়, ঠিকানা জাহান্নামে হবে। চিরকাল জাহান্নামে থাকবে। ঈমান যদি থাকে, চিরকাল জান্নাতে থাকবে। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, তাই মানুষ শেষ হয়ে যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই পৃথিবীতে যত ধর্ম মানুষ বানিয়েছে, নিজের বুদ্ধি দিয়ে, নিজের নলেজ দিয়ে, নিজের ব্রেন দিয়ে, ওই ধর্ম শেষ হয়ে যাবে। কিন্তু ইসলাম শেষ হবে না। তাই কিয়ামতের পূর্বে সারা পৃথিবীতে যখন মেহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন, এই পৃথিবীতে একটাই ধর্ম থাকবে, যেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ব্যতীত কিছুই থাকবে না। আর যখন মুসলমানদের রাজত্ব পৃথিবীতে হয়ে যাবে, তখন আপনার বাঘ আর বকরি পাশাপাশি খাবার খাবে। বাঘ বকরিকে আক্রমণ করবে না, শের কোনো মানুষকে আক্রমণ করবে না। এমন দুনিয়াতে শান্তি নাজিল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলাম মানে হচ্ছে শান্তি। আজকে যদি পৃথিবীতে ইসলাম কায়েম থাকতো, কোনো মানুষ কোনো মানুষকে ঘৃণা করতো না, কোনো ধর্মের লোক কোনো ধর্মের লোককে ঘৃণা করতো না। কারণ ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করব। না তোমাদেরকে আমরা কিছু বলবো, না আমাদেরকে তোমরা কিছু বলবে। ইসলাম মানে হচ্ছে শান্তি। তাই ইসলামের শক্তি যখন খেলাফতে উসমানিয়া শেষ হয়ে যায়, খেলাফতে উসমানিয়ার শেষ হওয়ার পরে একের পর এক মানুষের মধ্যে বিষ ঢুকে যায়। হিন্দু মুসলমানকে ঘৃণা করে, মুসলমান হিন্দুকে ঘৃণা করে, মুসলমান ইহুদিকে ঘৃণা করে, ইহুদিকে খ্রিস্টান ঘৃণা করে। এইভাবে একটা ঘৃণা তৈরি হয়ে যায়। কিন্তু যতদিন পর্যন্ত ইসলামের দাবদাবা ছিল, পৃথিবীতে ধর্মের নামে কেউ কাউকে ঘৃণা করতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কাউকে আক্রমণ করতো না। কারণ ইসলামই একটি ধর্ম যে সবাইকে নিয়ে চলতে জানে। ইসলাম একটি ধর্ম যে হলো শান্তির ধর্ম।